আসসালামু আলাইকুম। সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। সিসিএন এর আজকের পর্বে আমরা আলোচনা করব ডিএইচসিপি নিয়ে। আমরা সবাই জানি যে আমরা যখন কোনো ডিভাইসকে ইন্টারনেটে অ্যাক্সেস করাতে চাই, আমাদের ডিভাইসে কিছু ইনফরমেশন লাগে, যেমন আইপি অ্যাড্রেস, গেটওয়ে, সাবনেট মাস্ক, ডিএনএস ইত্যাদি। এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা দুটো উপায়ে দিয়ে থাকি। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি বা স্ট্যাটিকভাবে, অ্যান্ড সেকেন্ড সেটা হচ্ছে আমাদের ডাইনামিক বা অটোমেটিকভাবে দিতে পারি। আজকে আমরা শিখব যে কিভাবে ডাইনামিকভাবে দিতে পারি। এর ভিতরে ডিএইচসিপি। তো ডিএইচসিপি এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এখন আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফাইবার হোম থেকে আমাদের মাইক্রোটিকে একটা লাইন আসছে, যেটার আইপি হচ্ছে 192.168.0.103/24। এখান থেকে তো এখান থেকে আমাদের একটা সুইচে গেছে। সুইচ থেকে এখানে বিভিন্ন ইউজার আছে এবং আমি এখানে পিসি দেখাইছি। অ্যান্ড একটা আছে ইথার 3-তে, সেটা আমাদের 192.168.100.1/24। এবং এই ইথার 3টাতে আমরা এখনও ডিএইচসিপি কনফিগার করি নাই। এই ইথার 3তে আমরা আজকে ডিএইচসিপি কনফিগার করব। তো আমরা আমাদের মাইক্রোটিকে যাচ্ছি। মাইক্রোটিকে যাওয়ার আগে আমরা একটা কাজ করি, আমরা আইপি থেকে অ্যাড্রেসে যাই, দেন প্লাসে আমি এখন এটা দিয়ে নিই 192.168.100.1/24। এটা দিলাম। দেওয়ার পরে ইথার 3, আমাদের এই ইন্টারফেসটা ইথার 3-তে, ইথার 3 সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো এখন আমরা ডিএইচসিপিটা কনফিগার করব, যার কারণে আমরা প্রথমে আইপিতে আসব। আইপিতে আসার পরে ডিএইচসিপি সার্ভার, দেন সার্ভারে আসার পরে আমাদের ডিএইচসিপি সেটআপ, এই সেটআপে যেতে হবে। এখানে ডিএইচসিপিতে ক্লিক থাকা অবস্থায় আমাদের ডিএইচসিপি সার্ভারে সেটআপে যেতে হবে। দেন সর্বপ্রথম আমাদের সিলেক্ট করতে হবে ইন্টারফেসটা। তো আমরা ইথার 3-তে দিছিলাম, দেন নেক্সট। এখানে যখন ইথার 3টা সিলেক্ট করলাম, তখন এখানে অ্যাড্রেসের ভিতরে ইথার 3-তে আমরা যে আইপিটা দিছিলাম সেটা কিন্তু আমাদের অটোমেটিক্যালিভাবে চলে আসছে। দেন এখানে আমরা যে আইপিটা দিছিলাম সেটা কিন্তু অটোমেটিকভাবে আমাদের ডিএইচসিপির গেটওয়ে হিসেবে কনফিগার হয়ে যাচ্ছে। আমরা নেক্সটে দিলাম। আমাদের আইপি বলতেছে যে অ্যাড্রেস টু গিভ আউট, কত থেকে কত আইপি পর্যন্ত আমাদের ডিএইচসিপিটা কাউন্ট করবে। তো যেহেতু আমাদের রাউটার পোর্টে আছে, অ্যান্ড 255 যেহেতু লাস্টের আইপি, যেটা আমাদের ব্রডকাস্টের জন্য ইউজ হবে, সুতরাং 2 থেকে 254 পর্যন্ত সবগুলো আমরা এখানে ডিএইচসিপিতে কনফিগার করতে পারবো। কিন্তু আমরা পুরোটা করব না, আমরা 50টার মতো রেখে দিই স্ট্যাটিক করার জন্য। আমরা 50 থেকে 254 পর্যন্ত আইপি দিলাম, দেন নেক্সট। দেন এটাতে ডিএনএস সার্ভার এটাই, অ্যান্ড এটার সাথে আমরা একটা পাবলিক ডিএনএস অ্যাড করতে পারি 8.8.8.8। দেন নেক্সট। তো আমরা এখানে লিস্ট টাইমটা ইউজ করবি। এখানে আমি 3 দিলাম, 3 না দে না, আমি 99 আওয়ার দিলাম এখানে। দেন নেক্সট দিলাম। আমাদের ডিএইচসিপিটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি আমার এই উইন্ডোজ যেটা আমি এখানে সিলেক্ট করে রাখছি, এটাতে দেখি আমরা ডিএইচসিপিতে আইপিটা পাই কি না। এর আগে দেখি আমরা এআরপিতে কোনো
এআরপিতে যেটা আছে 104, ডাইনামিকভাবে যেটা আছে সেটা। আমি এখানে উইন্ডোজে ক্লিক করতেছি, আমি এখানে ওপেন অ্যান্ড নেটওয়ার্ক শেয়ারিংয়ে গেলাম। দেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, দেন লোকাল এরিয়া নেটওয়ার্ক, রাইট সাইডে ক্লিক করলাম, প্রপার্টিজ, আইপিভি ভার্সন 4 প্রপার্টিসে গেলাম। এখানে এটা স্ট্যাটিক করা আছে, আমি এটা অটোমেটিকভাবে ডাইনামিক করে দিলাম। দেন ওকে, দেন ক্লোজ। আমরা এখন দেখি আমরা যে মাইক্রোটিক থেকে ডিএসসিপি কনফিগারটা করলাম আমাদের পিসিটা অটোমেটিকভাবে আমাদের সেটা পায় কিনা। নেটওয়ার্ক 4 চলে আসছে, এখন আমরা এটার আইপিটা দেখব। স্ট্যাটাস, ডিটেলস, দেখেন আইপিভি ভার্সন 4 192.168.100.254 শেষেরটা পাইছে অ্যান্ড গেটওয়ে আমাদের এটা। তো আমরা যদি চাই আমরা কমান্ড প্রমোটরতেও দেখতে পারি, আইপি কনফিগ, দেখেন 192.168.100.254। তো এইভাবে খুব সহজে আমরা একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করলাম। তো ডিএসসিপি সার্ভার তো দেখলাম, আমরা ডিএসসিপি ক্লায়েন্টটাও একটু দেখে নিই। আমাদের ডিএসসিপি ক্লায়েন্টটা খুবই সহজ। আমরা যখন ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করব তখন আমরা আইপি থেকে ক্লায়েন্টে যাব। ক্লায়েন্টে যাওয়ার পরে প্লাসে ক্লিক করব, দেন এখানে চাইলে এটা তুলেও দিতে পারি, আবার রাখতেও পারি। অ্যান্ড অ্যাড এ ডিফল্ট রাউট যেটা সেটা আমরা ইয়েস করব। ডিফল্ট রাউট ইয়েস করলে এখানে আলাদাভাবে আমাদের রাউটটা অ্যাড করতে হবে না, অটোমেটিকভাবে আমাদের অ্যাড হয়ে যাবে। দেন এখানে অ্যাপ্লাই ওকে দিলেই আমাদের মাইক্রোটিক রাউটারটা ক্লায়েন্ট হিসেবে কনফিগার হয়ে যাবে এবং তখন আমরা নেটটা পাবো। তো আজকে পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব আমাদের এই মাইক্রোটিক থেকে ডিএইচসিপিতে কিভাবে আমরা ম্যাক বাইন্ডিং করি। তো আজকে পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।